আবু বকরের স্ত্রী একদিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, শোনেন, প্রতিদিন আটার রুটি খাই, আমার বড্ড মন চায় মাঝে মধ্যে একটু মিষ্টি সহকারে আমরা একটু এই আটার রুটিটা খাবো। আমার বড্ড মিষ্টি খেতে মন চায়, আপনি একটু আমার জন্য মিষ্টি নিয়ে আসেন। আমাদের স্ত্রীরাও যেমন আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের আবদার করে, আবু বকরের স্ত্রী আবু বকরকে বললেন, আমার মিষ্টি খেতে মন চেয়েছে, আপনি আমার জন্য মিষ্টির ব্যবস্থা করেন। আবু বকর ডাক দিয়ে বললেন, না না, আমি রাষ্ট্র থেকে যে ভাতা পাই, যে টাকা পাই, তাতে তোমাকে মিষ্টি খাওয়ানো সম্ভব না। আমাদের সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। তো যখন ইনি খলিফা হলেন, তো ব্যবসায় কাজের সময় দিলে তার রাষ্ট্রের দায়িত্ব পালন করতে ব্যাঘাত ঘটে, আর রাষ্ট্রের কাজের সময় দিলে ব্যবসায় ব্যাঘাত ঘটে। অর্থাৎ ব্যবসায় গেলে রাষ্ট্রের দেখাশোনা করতে পারে না ঠিক মতো, আবার রাষ্ট্রের দেখাশোনা ঠিক মতো করলে ব্যবসা ঠিক মতো করতে পারে না। তো এই পরিস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি পরামর্শ দিলেন যে, ভাই আবু বকর, আপনি যদি এভাবে ব্যবসাটা চালিয়ে যান তো আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না রাষ্ট্রে। সুতরাং আপনাকে একটা রাষ্ট্র থেকে, বাইতুল মাল থেকে আপনাকে একটা ভাতা দিই, ভাতা, আপনি রাষ্ট্রের জন্য কাজ করবেন, এর বিনিময়ে আপনি একটা ভাতা নেবেন সরকারিভাবে, এইটা দিয়ে আপনি আপনার পরিবার চালাবেন, ব্যবসা করার দরকার নাই। তা আবু বকর পরামর্শটা গ্রহণ করলেন এবং বললেন, ওমর শোনো, আমার পরিবারের যে কয়েকজন সদস্য আমরা, এই কয়েকজন সদস্যর দৈনিক খেতে যতটুকু অর্থের প্রয়োজন বা খাবারের প্রয়োজন, ততটুকু অর্থ বা খাবার আমার বেতন হিসেবে তুমি নিযুক্ত করো। সেটা ধরেন, আমরা ধরে নিচ্ছি 1 কেজি কিংবা 2 কেজি আটা হইলেই সেই সময় আবু বকরের পরিবার একটা দিন খেতে পারে। তা আবু বকরকে 1 কেজি পরিমাণ, এটা কিন্তু উদাহরণ, 1 কেজি পরিমাণ আটা বেতন হিসেবে ধরা হলো। তিনি প্রতিদিন বাইতুল মাল থেকে ওই পরিমাণ আটা নিয়ে বাড়িতে যান, যে পরিমাণ আটা তার দৈনিক খাইতে লাগে। এখন শোনেন, আবু বকরের স্ত্রী একদিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, শোনেন, প্রতিদিন আটার রুটি খাই, আমার বড্ড মন চায় মাঝে মধ্যে একটু মিষ্টি সহকারে আমরা একটু এই আটার রুটিটা খাবো। আমার বড্ড মিষ্টি খেতে মন চায়, আপনি একটু আমার জন্য মিষ্টি নিয়ে আসেন। আমাদের স্ত্রীরাও যেমন আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের আবদার করে, আবু বকরের স্ত্রী আবু বকরকে বললেন, আমার মিষ্টি খেতে মন চেয়েছে, আপনি আমার জন্য মিষ্টির ব্যবস্থা করেন। আবু বকর ডাক দিয়ে বললেন, না না, আমি রাষ্ট্র থেকে যে ভাতা পাই, যে টাকা পাই, তাতে তোমাকে মিষ্টি খাওয়ানো সম্ভব না, ওই পরিমাণ অর্থ আমার কাছে নাই। কতটা গরিব মানুষ, অথচ রাষ্ট্রের প্রধান লোক। ভাইরা আমার, দুনিয়ার সম্পদের পিছনে ছুটলে আপনি আখিরাত হারিয়ে ফেলবেন, আর আখিরাতের পিছনে ছুটলে আল্লাহ বলেন দুনিয়া আখিরাত 2 জায়গায় সফলতা আল্লাহ দান করবেন। সুতরাং দুনিয়ার পিছনে নয়, আখিরাতের পিছনে ছোটেন, দুনিয়া আখিরাত 2টাই পেয়ে যাবেন। এবার আসেন, আবু বকরের স্ত্রী দিন যায় রাত্রি যায়, আবু বকর তার জন্য মিষ্টি আনতে পারে না। এবার আবু বকরের স্ত্রী চিন্তা করে, না না, আমার স্বামীর ভরসায় থাকলে আমার মিষ্টি খাওয়া হবে না, যা করার আমাকেই করা লাগবে। এবার দৈনন্দিন আবু বকরের স্ত্রী যখন আটা নিয়ে রুটি বানায়, আটা যতটুকু নেয়, ওই আটার মাঝখান থেকে 1 মুষ্টি করে আটা তুলে তুলে আলাদা করে রেখে দেয়। আমাদের আগেকার মা বোনরাও এমন করতো, ওই চাল যতটুকু রান্নার প্রয়োজন নিয়ে ওখান থেকে 1 মুষ্টি চাল তুলে রাখতো, এটাকে আমরা মুষ্টির চাল বলতাম। আবু বকরের স্ত্রী তিনি এই কাজটা করতেছেন, প্রতিদিন একটু করে আটা নিয়ে রাখে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মুষ্টি করে আটা রাখতে রাখতে 1 বল কিংবা 1 বস্তা আটা হয়ে গেছে। হঠাৎ করে একদিন আবু বকরের স্ত্রী 1 বস্তা আটা বের করে আবু বকরকে দিলেন আর বললেন, এইটা নিয়ে বাজারে যান, বিক্রয় করে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসেন। 1 বস্তা আটা দেখে আবু বকর অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে কয়, বিবি রে,
এতগুলো আটা কোথায় পেলে? তুমি তো কোথাও বাড়ির বাহিরে বের হও না, আর আমিও তো এত আটা কোনোদিন একসাথে কিনে আনি নাই। বলো বলো, এত আটা তুমি কোথায় পেয়েছো? আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী শোনেন, আজ থেকে বহুদিন পূর্বে আপনার কাছে আমি মিষ্টি খাওয়ার জন্য আবেদন করেছিলাম, আপনি খাওয়ান নাই। এজন্য দৈনন্দিন আটা থেকে এক মুষ্টি করে আটা তুলে তুলে রাখতাম, এভাবে জমাইতে জমাইতে এক বস্তা আটা করেছি। আবু বকর ডাক দিয়ে বলে, সর্বনাশ, তোমার জন্য এই আটা বিক্রয় করে মিষ্টি আনা আমার পক্ষে সম্ভব না। সঙ্গে সঙ্গে আবু বকর আটার বস্তা মাথায় নিয়া বাইতুল মালে গিয়া আটা ফেরত দিয়া এবার ওমরকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর শোনো, যেই পরিমাণ আটা তুমি আমার পরিবারকে খাওয়ানোর জন্য দৈনন্দিন দাও, তার থেকে আজ থেকে এক মুষ্টি করে আটা কম দিবা। তার মানে আরো এক মুষ্টি আটা যদি কম করেও দাও, তারপরে আমার পরিবার চলবে। আজ থেকে বহুদিন আগ থেকে আমি আমার পরিবারের জন্য বাইতুল মাল থেকে এক মুষ্টি করে আটা বেশি নিয়েছি। সুতরাং আরো এক মুষ্টি কম করে দিলেও পরিবার আমার চলে, সুতরাং এক মুষ্টি করে আটা দাও, কমায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়ার কি উদাহরণ রেখে গেছেন তারা। তারা এমনি এমনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পান নাই। আল্লাহু আকবার কবিরা। একটা মানুষের ভিতরে কতটা আল্লাহ ভীতি থাকলে, কতটা তাকওয়া থাকলে এমন কাজ করতে পারে।